রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জিজ্ঞেস করা হলো, কিছু সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন মা এবং মায়ের পায়ের তলায় জান্নাত আর বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা। মা এবং বাপ যদি রাজি থাকে আল্লাহ রাজি, মা বাপ যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ, আর আল্লাহ নারাজ হলে তার জন্য সেখানে হবে জান্নাত। তো ইয়া রাসূলুল্লাহ, আগেকার দিনে আমরা মা বাপের মর্তবা গুরুত্ব বুঝতাম না, তাদের খেদমত করতে পারিনি, তাদেরকে গালাগালিও করেছি, অসন্তুষ্টও করেছি। সুতরাং তারা নারাজ আছে, আর তারা নারাজ আছে না আল্লাহ নারাজ আছেন। এখন তো আমাদের নাজাতের কোনো উপায় নেই, তো আমরা এখন কি করে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এখন তোমাদের মা বাবার খেদমত করো। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা তো কবরে চলে গেছে, তাদের শরীরটা মাটিতে খেয়ে নিয়েছে, পা থাকলে পা টেকতাম, মুখ থাকলে খেতে যেতাম, এখন কি করে সেবা করবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো কবরস্থ পিতামাতার সেবা করার জন্য 7টি রাস্তা রয়েছে, 7টি পদ্ধতি রয়েছে, তোমরা সেইভাবে তাদের খেদমত করতে পারো। তবে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে তাদের জন্য দুয়ায়ে খায়ের করা, একটা পদ্ধতি। বাকি 6টি পদ্ধতি এখন আর বলছে না, আমার বইয়ে পড়ে নেবেন। প্রথম পদ্ধতি কি বলা? দুয়ায়ে খায়ের। দুয়ায়ে খায়ের কি? মা বাবার ইসলামের জন্য, তাদের খেদমতের জন্য প্রথম কিছু কোরআন তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। যতটা পড়া যায় তেলাওয়াত করার পরে আল্লাহকে বলতে হবে যে ও আল্লাহ, আমি যা পাঠ করলাম এর যা নেকি হয়, এই নেকিটা আমি মা বাবাকে দান করলাম, মেহেরবানি করে তুমি তাদের কাছে পৌঁছে দাও। এই নেকিটা চলে যাবে জান্নাতে। অনলাইনে যেমন যায় ঠিক ওইভাবে যাও, তারপর সেখান থেকে জান্নাতে যেমন সাজিয়ে ফেরেশতারা মা বাবার কবরে হাজির করে দেবে, বলবে খাও। মা বাপ বলবে এত সুন্দর জান্নাতি নবুয়ত কোথা থেকে এলো? ফেরেশতা বলবে এটা তোমার সেই সন্তান, সেই ছেলে, সেই মেয়ে পাঠিয়েছে, যে তোমাকে দুনিয়ায় দেখতে পারতো না, গালাগালি করতো, খেদমত করে না, সেই ছেলেটাই তোমাকে এটা পাঠিয়েছে। মা বাপ তখন খুশি হয়ে যাবে। এবং এইভাবে যখন তোমরা বারবার মা বাবাকে ইসলামে স্মরণ করবে, অর্থাৎ কোরআন পাঠের নেকিটা মা বাবার কাছে পাঠিয়ে দিলে তারা জান্নাতি নামত পাবে। আস্তে আস্তে তাদের মনে যে একটা অসন্তুষ্টি ছিল, নারাজি ছিল, কেটে যাবে। আর যখন তারা ছেলের উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। মা বাবা কবর থেকে ভাববেন যে আল্লাহ, আমার ছেলে আমাকে দুনিয়ায় দেখে নাই, কিন্তু আসল বিপদ আমি এখন পড়েছি। দুনিয়ায় ছেলে দেখে নাই, মেয়ে দেখেছে, মেয়ে দেখে নাই, ভাই দেখেছে, কিন্তু কবর আমি সম্পূর্ণ অসহায়, এখানে কেউ নেই। আর বিপদের বন্ধু তবে তো বন্ধু, যেহেতু আমার ছেলে মেয়ে আমাকে বিপদের সময় সাহায্য করেছে, জান্নাতে নাস্তা পাঠিয়েছে, অতএব আল্লাহ আমি তার উপর রাজি হলাম, তুমি রাজি হয়ে যাও। আর যখন আমরা রাজি হয়ে যাবেন, তখন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে ছেলেমেয়েরা মা বাবার খেদমত করতে পারবে। এবং হাদিসে এটা বলা হচ্ছে, যখন এইভাবে নেকির মাধ্যমে তার কবরে জান্নাতে নাস্তা পৌঁছে যায়, তখন সেই কবরস্থ মা বাবা এত খুশি হয়ে যায়, আশেপাশে কবরবাসীকে তারা খুশির সঙ্গে বলে যে আমার ছেলে আজকে আমাকে জান্নাতে নাস্তা পাঠিয়েছে, তোমার ছেলে কিছু পাঠিয়েছে কি? সে বলে হ্যাঁ, আমার ছেলে আজকে নাস্তা পাঠিয়েছে। আর একজনকে বলে তোমার কিছু পাঠিয়েছে কি? বলে আমার ছেলে দোয়া করেছে। আর একজনকে বলে তোমার ছেলে কিছু পাঠিয়েছে কি? সে আফসোস করে বলে না, আমি একটি দুনিয়ায় হতভাগা ছেলে দেখে এসেছি, সে আমার জন্য কোনোদিন মনেও পড়ে না, আমার জন্য কোনোদিন দোয়াও করে না, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমার জন্য কোনোদিন দোয়া করে না, কিছু চাইনি। তারপর সে আফসোস করে বলে যে ছেলেটাকে আমি একা দোষ দেবো না, ছেলেটা একা হতভাগা নয়, এর জন্য আমারও দোষ আছে, কারণ আমি ছেলেটাকে এমন একটি খেলা দিয়ে এসেছি যে সে আমাকে দোয়া করার জন্য সময় পাই না। আমি তাকে দুনিয়াতে সুখী করার জন্য হারা চোখে দেখিনি, দু হাতে করে রোজগার করেছি, তারপর ছেলেটাকে দিয়ে এসেছি একটা ধানের আদর, সেই সঙ্গে একটা সারের দোকান, সেই সঙ্গে দুটো ট্রাক্টর আর একটা ধান কাটার মেশিন। ছেলেটাকে সুখী
খবর এসেছি ছেলেটা ওইসব নিয়েই ব্যস্ত। রাত 10টায় দোকান বন্ধ করার পর সে আমাকে কি করে মনে করবে, ওর মাথায় ছিল দূরে ঘরে আজকে ট্রাক্টর কাটে কাটে ভাড়া দিলাম, কার কার যাওয়ার অর্ডার আছে, ধান কাটা মেশিনটা কার মাঠে কাজ যাবে, সারের গোডাউনে কোন সারটা ইকো সারটা পুড়িয়ে আছে নাকি কোম্পানি অর্ডার দিতে হবে, এই চিন্তা ভাবনা নোটবুক করতে করতে রাত 12টা বেজে যায়, ঘুমিয়ে যায়। আমার কাছে মনে করবেই বাকি করে দোষ ওর একা নয়, দোষ আমারও। আমি একটা বড় খেলাতে ফেলে দিয়ে চলে এসেছি, এই জন্য সে আমাকে মনে করার সময় পাই না। তোমাদের মতো ভাই আমিও কিন্তু আমার ছেলেকে একটা ছোট নরকম দোকান দিয়ে আসতাম, এসব নামাজ পড়ে সে আমার জন্য খালি দোয়া করতো। কিন্তু ভুল আমি করেছি, নিজের পায়ে নিজে টুটুল বেড়েছি। ছেলেকে আমি পড়াশোনা শিক্ষা দিই নাই, দোয়াটা করবেই কি করে, এভাবে তার আফসোস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমাচ্ছেন এইভাবে তাদের মধ্যে কথোপকথন হয়। এই জন্য প্রত্যেকটা মা বাবাকে বলি, গতকালও একটা দোয়ার মধ্যে আমি ওই কথা বলছিলাম যে আপনারা ছেলেদের অফিসার করুন, মাস্টার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, বিজ্ঞানী করুন, আপত্তি নেই। তাদেরকে কমপক্ষে কোরআন শরীফটা শিক্ষা দেন, কোরআন শরীফটা। আর এমনি করতে পারেন ভালো, না করলে অসুবিধা নেই। হাফেজ না হোক, মুফতি না হোক, কমপক্ষে কোরআন শরীফটা শিক্ষা দেন সহি শুদ্ধ ভাবে। আর তারপর মরার আগে ছেলে কৌশল করুন যে বাবা আমার মরার পর তুই 24 ঘন্টার মধ্যে যা করবি করবি, আমার জন্য 5টা মিনিট রাখিস, কিছু কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে দিবি, যেন জান্নাত আমি কবরে জান্নাতের নাস্তাটা পাই। এইটা যদি করে যায় তাহলে আমরা বুদ্ধিমান। তাছাড়া দুনিয়া আমরা গাড়ি বাড়ি করে পয়সা করে নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবছি, কিন্তু কবরে যাওয়ার পর যাদেরকে বোকা দেখছিলাম, বোকা ভাবছিলাম, তাদেরকে মনে হবে বুদ্ধিমান। একজন মৌলবী একটা সাধারণ চাষা নিজের ছেলেকে তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছে, কোরআন শিক্ষা দিয়ে গেছে, সে প্রত্যেকদিন কবরে যাওয়ার পর জান্নাতের নাস্তা খাচ্ছে। আর আমি নিজের গাড়ি বাড়ি করে মনে করতাম বুদ্ধিমান, ওই লোকটা বোকা, কিন্তু কবরে যাওয়ার পর মনে হবে যে আমি ছিলাম এদের চাইতে বেশি বোকা, একদম আমি ভেড়া ছিলাম, রাম ভেড়া, আমার মতো বোকা কেউ হয় না। আমরা যখন মারা গেলে করি কি, এখন মোটামুটি 4 দিনে একটা দোয়ার বলিশ করি, তারপরে 40 দিনে একটা দোয়ার বলিশ করি, তারপর বিদায় জানিয়ে দিই। বাপ মা মারা যায়, বিদায় জানিয়ে দিই। বাপ মাকে বলি আর তোমরা এসে আমার ছেলেকে বলতে জড়াইও না, ইমাম সাহেবের কাছে তাবিজ এনেছি, স্বপ্ন দেখে ওরা ভয় খাচ্ছে, ছেলেদের গলায় তাবিজ ঝুলিয়ে দিই। মা বাবাকে বলে তোমরা এসো না, তোমরা এখানে কবরে শান্তিতে থাকো, ছেলেগুলোকে আর ভয় দেখাইও না, বিদায় জানিয়ে দিই। কিন্তু আমরা দুবার যদি দোয়া করে দুটো বলিশ করে মা বাবাকে জান্নাতের নাস্তা খাওয়ায়, চিরদিন চলবে না। তাদের জান্নাতের নাস্তা রেগুলার প্রয়োজন। তো রেগুলার আমরা তাদেরকে কি করে নাস্তা দেবো, ভাড়া করে কি পাওয়া যাবে না, রেগুলার মেলার করা যাবে, সম্ভব নয়। তাহলে রেগুলার যাতে আমি নাস্তা পেতে পারি, এর সবচেয়ে সহজ রাস্তা নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে যাওয়া। আর তারপর বলে বাবা প্রত্যেকদিন 5 মিনিট আমার জন্য দোয়া করবি, আমি কবরে বসে বসে রেগুলার জান্নাতের নাস্তা পেতে পারবো। এটা যদি না করে যায় তাহলে আমাদের মতো বোকা আর কে আছে। ডাক্তার করুন, আপত্তি নেই। আগামী প্রশ্ন কর্মধার মাস্টার নুরুল ইসলাম সাহেব খুব একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক। আগামী দৌলতে মুসলমান ছেলেরাকে ডাক্তারি চাষ পাচ্ছে, মাস্টারি চাষ পাচ্ছে, অফিসার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এই বছরে আগামী দৌলতে 500 বেশি ছেলে ডাক্তারি পড়ার চান্স পেয়েছে, যেগুলো আগে পেত না মুসলমান ছেলেরা। আমরা মুসলমান ছেলেদের জন্য অনেক দাবি দেওয়া করেছি জমিয়তুল হিন্দের পক্ষ থেকে, মুসলমানদেরকে 30% চাকরি দিতে হবে, কিন্তু আমরা ছেলে তৈরি করতে পারিনি। আমাদের দাবি মাঠে মারা পড়েছে, আমরা চাকরি দেবে কি করে সরকার? এই বাচ্চা চুপ করো, চাকরি দেবে কি করে? আমরা দাবি দেওয়া করে চিৎকার করে দাবি আদায় করতে পারিনি। কিন্তু নুরুল ইসলাম সাহেব তিনি একটা নীরব আন্দোলন করেছেন, রাস্তায় মিছিল করেন নাই, চিৎকার করেন নাই, তিনি এমন ছেলে তৈরি করে দিয়েছেন, সরকার বাপ বলে ডাক্তারি পড়ার চান্স দিচ্ছে, বাপ বলে চাকরি দিচ্ছে। তিনি সরকারের কমকে এরকম বলা যায় ভেঙেই দিয়েছেন। এত বড় নীরব আন্দোলন, এত বড় শাসনের আন্দোলন আর হয় না, সেই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে
আপনার সেটা অনুসরণ করুক। ডাক্তার হোক, বর্তমানে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, কিন্তু কোরআন শরীফটা কমপক্ষে শিক্ষা দিন। আপনি যদি মনে করেন যে আমার ছেলেটা ডাক্তার হলেই হবে, মাস্টার হলেই হবে, মরার পর আমার দোয়ার দরকার, দোয়ার অভাব হবে কেন? ছেলে যদি 80,000 টাকা বেতন পায়, আমার মরার পরে 60টা করে জবাই করবে, আর জবাই করে 60টা মানুষের দাওয়াত করে দিবে, মহিলারা তার জন্য আসবে এবং দোয়া করে দিবে, ওই দোয়াতে আমি জান্নাতে চলে যাব। কিন্তু সেটা কদিন? একদিন বা দুদিন। রেগুলার আমি জান্নাতে নাস্তা পেতে পারবো না। রেগুলার জান্নাতে নাস্তা পাওয়ার সবচেয়ে সহজ উপায় নিজের ছেলে মেয়েদেরকে তালিম দিয়ে যাওয়া। এই জন্যে আমরা এই কবরের ভালাইয়ের জন্য নিজের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো তো ইনশাআল্লাহ, মক্তবে পাঠাবো তো ইনশাআল্লাহ। নচেত আমাদেরকে বোকা সাজতে হবে, পস্তাইতে হবে একদিন আমরা কি ভুল করেছি। এইবার আমি এই প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা বলি। আজকের অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠান, এই প্রতিযোগিতাটা কি? এটা নবী করেছেন কখনো? না আল্লাহ করেছেন। আল্লাহ তো প্রতিযোগিতা অনুষ্ঠান করেই রেখে দিয়েছেন। সারা দুনিয়াতে তো আল্লাহর প্রতিযোগিতা একটা অনুষ্ঠান। এখানে যেমন কারিশা ঘোষণা করছেন যে এত রূপারা হেঁটে করবে তাকে এই দেওয়া হবে, যে ফার্স্ট হবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, সেকেন্ড হবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। তেমনি আল্লাহ তো ঘোষণা করেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামা আবাদাকাল জান্নাহ। যদি কেউ মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান নিয়ে মারা যায়, তাকে আমি জান্নাত পুরস্কার দেব। আল্লাহ অন্যদিকে বলেছেন ওয়া ইয়াকুতুল মুমিনাল মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। যদি কেউ কোন মুসলমানকে বিনা কারণে হত্যা করে দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম, তাকে আমি শাস্তি দেব। তো আল্লাহ তো গোটা দুনিয়াটা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান। তিনি বলেছেন ভালো করবে তার পুরস্কার আছে, খারাপ করবে তার তিরস্কার আছে। এটা প্রতিযোগিতা। দুর্বল কথা হচ্ছে হিংসা হচ্ছে একটা বড় দোষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন মনের মধ্যে মানুষের হিংসা থাকে, আর হিংসাটা হচ্ছে একটা ক্যান্সার। কত বড় ক্যান্সার? আল্লাহ নবী ফরমাচ্ছেন হিংসা এমন একটি রোগ, তার যত রকমের নেক আমল থাকে সব নেক আমলকে পুড়িয়ে দেয়। কেমন ভাবে পুড়িয়ে দেয়? আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, হিংসা সমস্ত নামাজ রোজা নেক আমল যা ছিল সবকে পুড়িয়ে শেষ করে দেয়। এই জন্য হিংসা হচ্ছে হারাম, কঠিনতম হারাম। কিন্তু তার পাশে আরেকটা জিনিস আছে যেটাকে দেখে মনে হবে হিংসা, কিন্তু সেটা হিংসা নয়। হিংসা হারাম আল্লাহ বলেছেন, কিন্তু গীতা হচ্ছে জায়েজ, বরং উত্তম কাজ। হিংসা আর গীতার মধ্যে তফাৎটা কি? বাংলায় শুনে নেন, হিংসা মানে হিংসা করা, আর গীতা মানে প্রতিযোগিতা করা। হিংসা কাকে বলা হয়? হিংসা সেটা যে একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, ফার্স্ট প্রাইজ নিচ্ছে, ও কিন্তু ফার্স্ট না হয় পিছনে লাগা, এটা হচ্ছে হিংসা। আর গীতা কাকে বলা হয়? ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে, আমি আরো চেষ্টা করব, চেষ্টা করে করছে যে বেশি নাম্বার তুলব, এটা হলো গীতা বা প্রতিযোগিতা। আল্লাহ বলেছেন এটা জায়েজ এবং উত্তম কাজ। একটা লোক নিজের ছেলেকে আপনার মাস্টার করেছে, ওর ছেলে কি করে মাস্টারি না পায় এই চেষ্টা করে, এটা হিংসা। কিন্তু ওর ছেলে মাস্টার হয়েছে, আমার ছেলেকে ডাক্তার করব, এই চেষ্টা করে, এটা হচ্ছে গীতা, এটা প্রতিযোগিতা। আল্লাহ বলছেন গীতা হচ্ছে অত্যন্ত প্রশংসনীয় কাজ। কারো ক্ষতি না করে নিজের উন্নতি করার চেষ্টা করা, এটা হচ্ছে গীতা। আর এই গীতাটাই হচ্ছে প্রতিযোগিতা, এটা নেকির কাজ। তো এই যে ছেলে মেয়েদের মধ্যে হিংসা পয়দা না হলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা হচ্ছে। একটা ছেলে পুরস্কার পাবে, তার মনে হবে আগামী বছর আমি চেষ্টা করবো আমি যাতে ফার্স্ট হতে পারি। প্রতিযোগিতা তৈরি হবে, আর এই প্রতিযোগিতার জন্য তাদের উৎসাহ তৈরি হবে, মেহনত তৈরি হবে, এবং তারা আরো ভালো কাজই তৈরি হবে। হয়তো বলবেন এতগুলো ছেলে আছে, হয়তো 3 ছেলে পুরস্কার পেলে, বাকিগুলো তো পেল না। তাদের লাভটা কি হবে? তাদের অনেক লাভ, তাদের অনেক লাভ। সেই লাভ থেকে একটা উদাহরণ দিই। ব্রিটেনের ঘটনা, একজন বিরাট জমিদার বড় লোক, তিনি একদিন ঘোষণা করলেন যে আমার একটা বাগান আছে, বাগানের ভেতরে জমিতে 13টা বছর কাটিয়ে দিতে পারবে। 13টা বছর এক নাগারে ঢুকে থাকবে, সব ব্যবস্থা তার থাকবে, খাওয়া দাওয়া, পেশা পায়খানা, ফুল বাগান, এবং যা চাইবে তাই পাবে, বিনোদনের জিনিস যা চাইবে তাই পাবে। সবই যদি দেওয়া সত্ত্বেও সে 13টা বছর কাটিয়ে দিতে পারে, তাহলে তাকে আমি এত কোটি টাকা পুরস্কার দেবো। 13 বছর, এবং তাকে টাইম দেওয়া হবে না।
কদিন পার হলো, কত বছর পার হলো, কিছুই আসতে দেওয়া হবে না। 13 বছর পূর্ণ হবে তাকে বের করে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আর তার আগে যদি কেউ বেরিয়ে যায় তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে না। অনেকে চান্স নিয়েছিল, কেউ 1 বছর পর বেরিয়ে গেছিল, কেউ 2 বছর পর। কারণ আমরা 10 দিন এতে কাপে থাকতে পারি না মসজিদে খোলামেলা জায়গায়, একটা বাগানে একা থাকা আরো মুশকিল। কিন্তু একজন লোক, তার খুব পড়ার নেশা ছিল, সে বলে আমি একবার চেষ্টা করে দেখি। ঢুকে গেল বাগানে, বলে আমি যা চাই তাই দেবো, তো বলে যা চান। তো সে বলে প্রথম বছরে যে আমাকে পৃথিবীতে যত ভালো উপন্যাস আছে, নাটক আছে, দেওয়া হোক, এনে দেওয়া হলো। বলে বলে 1 বছর কাটিয়ে দিলে। তারপরে যত বিজ্ঞানের বই আছে দেওয়া হোক, 1 বছর কাটিয়ে দিলে। এইভাবে যত পৃথিবীতে ভালো ভালো সাবজেক্টের উপর বই ছিল ওগুলো ওর কাছ থেকে নিয়ে আর 1 বছর কাটিয়ে দিলে। 12টা বছর পেরিয়ে গেল, 13টা বছর চলছে। ও কিন্তু জানতে পারছে না কতদিন কেটেছে, পড়েই চলছে। শেষের দিকে কিন্তু মন স্থির হয়ে উঠলো, আর থাকতে পারলে না। 13 বছর পূর্ণ হতে মাত্র আর 1টা দিন বাকি। তখন মনটা অত্যন্ত তার চঞ্চল, মনে হচ্ছিল হাত বের করে আর ভেতরে থাকতে পারছে না। শেষ পর্যন্ত গেট খুলে ছুটে বেরিয়ে গেছিল। যখন বেরিয়ে গেল, বাইরের লোকরা হাই হাই করতে লাগলো, বললে কি হায় আর 1টা দিন, এতদিন থাকলে 12 বছর 364 দিন আর 1টা দিন থাকলে না, এত বড় পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল, তুমি ঠকে গেলে। ও কিন্তু বের হওয়ার পর বললেন আমি ঠকে নাই, আমি লাভবান হয়েছি। বলে কি লাভ হলো তোমার? তুমি তো 1 কোটি টাকা পেতে পেলে না? বলে ওর চাইতে বড় লাভ আমার হয়েছে। কারণ আমি 13টা বছর পড়াশোনা করার পর যে জ্ঞানটা হাসিল করেছি, এই জ্ঞানটা কিন্তু 1300 বছরও হাসিল করতে পারবে। এই যে আমার বড় লাভ। তো যখন প্রতিযোগিতা হয় 3 জন পুরস্কার পায়। মনে করে একটা নামের শিক্ষার বই তাদেরকে দেওয়া হলো, এখান থেকে প্রশ্ন করা হবে। 100টা প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্ন করা হবে। যে বেশি নাম্বার পাবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই যে পুরস্কারের লোভে 100টা মশলা, 100টা প্রশ্নের উত্তর সব ছেলেই চেষ্টা করে শিখে ফেললে। তারপরে মধ্যে 5 সেকেন্ড থাক তারা প্রাইজ পেলে, বাকি সেগুলো প্রাইজ পেলে না বলে, কিন্তু তার কমপক্ষে 100টার মধ্যে 70টা মশলা তো জানা হয়ে গেল। এটাই তো বিরাট লাভ। এই জন্য প্রত্যেকেই এর দ্বারা লাভবান হয়। এই জন্য প্রতিযোগিতা অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, এটা আপনার অত্যন্ত ভালো জিনিস, উৎসাহ দেয়। ওস্তাদকে এবং শিক্ষককে সবাই উৎসাহ দেয়। এই জন্য আমাদের ওখানেও হয়, আমাদের ওখানে প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, এবং সেখানে আমরা শুধু ছাত্রদেরকে নয়, ওস্তাদদেরকেও পুরস্কার দিই। যেমন এখানকার ওস্তাদ সাহেব যিনি করিয়েছেন, আমি খুব মুগ্ধ হয়েছি, আমাকে ধন্যবাদ তাকে। তিনিও প্রচন্ড মেহনত করেছেন। তারও যেন উৎসাহ বৃদ্ধি হয়, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারও যেন আরো মেহনত করার মাত্রা, মেহনত করার চেষ্টাটা বেড়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে প্রতিযোগিতা সম্পর্কে কয়েকটি কথা বললাম খুব সংক্ষেপে। এবার আমি 3 নম্বর একটা কথা বলি, তারপর আমার বক্তব্য শেষ করব। আজ পৃথিবীতে বিভ্রান্তি ছড়িয়ে আছে, আর নেটের মাধ্যমে বিভিন্ন বক্তা নিজেদের ফতোয়া ঝাড়ছে। বাংলাদেশ ইউটিউব খুলে দেবেন বিভিন্ন রকমের ফতোয়া। ওখানে কত রকমের ফিরকার লোক আছে তার ঠিক নাই। হানাফি, শাফিঈ, আহলে হাদিস, জামাতে ইসলামী, আপনার বেরেলি, তারপরে আরো কত রকমের ফিরকা, আর সবাই নিজের নিজের ফতোয়া ঝাড়ছে। এই দিকে সাধারণ শিক্ষিত মানুষ বা ছেলেরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, মৌলানা সাহেব আমরা তো 20 টাকা তারাবি করছি, তো এই যে সহি হাদিসে দেখা যাচ্ছে 8 টাকা তারাবি, কি করবো? এত বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। কেউ বলে মৌলানা সাহেব আমরা তো রাফিয়াতুল করছি না, হাত ঝাড়ছি না, সহি হাদিসে তো হাত ঝাড়া রয়েছে, আর হাদিস বাইরে দেখিয়ে দিচ্ছে। বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, এবং বিভ্রান্তিতে পড়ার জন্য তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো এখন তারা এটাও বলছে যে ইমাম আমাদের যে 4টে মুজাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4টে মুজাব। এই 4টে মুজাবের মধ্যে আমরা একজন একটা মুজাবকে মেনে চলি। কিন্তু এরা আবার বলছে মুজাবগুলো অবশ্য ভুল, কোনো ইমামকে মানা যাবে না, শুধু আমরা আল্লাহ নবীর অনুসরণ করে মেনে চলবো। আর এইটা শুনে ছেলেরা বিভ্রান্ত হচ্ছে। কথাটা কত সুন্দর দেখুন, শুনতে খুব মধুর, ভেতরে কিন্তু বিষ। ওরা ছেলেদেরকে বলছে বা ডেকে বলছে, আচ্ছা বলো তো তোমরা তো ইমাম আবু হানিফাকে মেনে চলো, আচ্ছা বলো তো ইমাম আবু হানিফা বলো না আল্লাহ নবী বলো? সোজা কথাই সবাই বলবেন আল্লাহ নবী বলো। তারপর বলে আচ্ছা বলো ইমাম আবু হানিফা তিনি একটা ফতোয়া দিয়েছেন, আর আল্লাহ নবী একটা হাদিস বলেছেন, ফতোয়া বলো না হাদিস বলো? সবাই এক বাক্যে বলবেন হাদিস বলো। তাহলে এবার
মানবে, এমন একটা অস্ত্র প্রয়োগ করছে আর জবাব দিতে পারছে না বাংলা শিক্ষিত ছেলেরা, যে তাকে হাদিসই মানতে হবে। কিন্তু এর ভেতরে কি জ্ঞানাকর কি প্যাঁচ আছে এটা সাধারণ মানুষ জানে না। আমি এই জন্যই দুটি বই এই বছর লিখে ফেললাম। বইটির নাম হচ্ছে চার মজাবের মতভেদের রহস্য ও মতভেদের মাঝখানে মুক্তির পথ। এই যে চারটে মজাব কোথা থেকে হলো, এর সূত্রপাত, মূল দায়িত্বে, কোন রাস্তায় আমরা চলবো, সমস্ত দিক নির্দেশনা আমার বই দুটোতে আছে। একই বই দুটো খণ্ড, প্রথম খণ্ড 30, দ্বিতীয় খণ্ড 40। এটা পড়লে আপনার সমস্ত বিভ্রান্তি মোবাইল থেকে বেরিয়ে যাবে। নেটের মাধ্যমে ভাইরাস ঢুকে দিচ্ছে মোবাইলের ছেলেকে, আমি ওখানে বিভিন্ন তথ্য বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আর এটাও প্রমাণ করে দিয়েছি ওরা যে কথাটা দিয়ে যে অস্ত্র দিয়ে আমাদের ছেলেদেরকে ঘায়েল করছে, আমি ওরা অস্ত্রটা ওদের ভোঁটা করে দিয়েছি। ওরা শুধু সহি হাদিস দেখাচ্ছে, হাতে মেনে চলবো না ফটো মেনে চলবো, ইমাম মানবো না নবী মানবো। খুব জটিল অস্ত্র, ধারালো অস্ত্র, ওই ধারালো অস্ত্রটা আমি ভোঁটা করে দিয়েছি। বিস্তারিত বলতে সম্ভব নয়, অল্প সময়ে তবে এতটুকু বলি, আমি আমার বইয়ের চ্যালেঞ্জ দিয়েছি আর এই মহলেও চ্যালেঞ্জ দিচ্ছি। যারা বলে যে হাদিস মেনে চলতে হবে, তারা যদি কেউ এইরকম একটা হাদিস আমাকে দেখিয়ে দিতে পারে যে আল্লাহ নবী নিজের জবানে বলে গেছেন যে আমার পরে তোমরা আমার হাদিস মেনে চলবে, এক লক্ষ টাকা পুরস্কার দেবো। কিংবা এটাও যদি দেখিয়ে দেবে আমার পরে আমার সহি হাদিসগুলো মেনে চলবে, এটা যদি আল্লাহ নবী বলেছেন একটা হাদিস কেউ দেখিয়ে দিতে পারে, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। না, আল্লাহ নবী হাদিস মেনে চলতে বলেন না, আর বলছে আমরা হাদিস মেনে চলি, আল্লাহ নবী হাদিস মেনে চলতে মানা করেছেন। আপনাদের মনে হয় ঢাকা ঢুকে গেল সব না, হাদিস মানার মতো মানবো কি মেনে চলবো ওইটা পড়বেন, পড়লেই আপনার জ্ঞান খুলে যাবে, হৃদয় খুলে যাবে। হাদিস মেনে চলতে আল্লাহ নবী বলেন নাই, হাদিস মেনে চলা চলবেও না সব জায়গায়, কি মেনে চলবো বই কিছু পড়বেন, সব আপনি রাস্তা ক্লিয়ার পেয়ে যাবেন। জেনে রাখবেন 4 জন ইমাম সহি, আমরা যে কোনো মজাবের অনুসরণ করতে পারি, কিন্তু আহলে হাদিস বাইরে বলছে 4টে মজাবই ভুল, কোনো ইমামকে মানা চলবে না। আমরা নিজে নিজে হাদিস গবেষণা করবো আর মেনে চলবো। তো যাই হোক, এই যে ওরা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি যে কোনো একজন ইমামের অনুসরণ না করলে, তকলিফ না করলে মানুষ মুক্তি পেতে পারে না। আর 4 জন ইমামের মধ্যে ওস্তাদ হতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তার জ্ঞান বিচক্ষণতার কোনো তুলনা হয় না। আমরা কেবলমাত্র হাদিস পড়ে হাদিস গবেষণা করতে পারি না, হাদিস গবেষণার জন্য অনেক সূক্ষ্ম জ্ঞানের দরকার। একটি শুধু উদাহরণ আপনাদের সামনে দিই, হাদিস গবেষণা করতে গেলে কত গবেষণা দরকার। একটা হাদিসের মধ্যে দুটো মশলা বেরিয়ে আসতে পারে। একজন ইমাম সাহেব তিনি বলছেন যদি কেউ শহীদ হয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়, বুঝতে পারছেন শহীদ হয় মানে যুদ্ধ করতে গিয়ে মারা গেল, শহীদদের জন্য আল্লাহ বলেছেন সব গুনাহ মাফ, বিনা হিসেবে জান্নাতে যাবে, এবং তাদের রক্তটা পবিত্র, তাদেরকে গোসল দেওয়ার পর্যন্ত প্রয়োজন নাই, বিনা গোসলে তাদেরকে কবরে দাফন করতে হবে। এইবারে একটা মশলা যে শহীদ হওয়ার আগে সে যদি জরুরি হালতে না থাকে, অর্থাৎ বিবির সঙ্গে সহবাস করার পরে গোসল করে নাই, এইরকম পরিস্থিতিতে না থাকে, সবাই একমত ওকে আর গোসল দিতে হবে না, কবরস্থ করো, অতএব জান্নাতে যাবে। কিন্তু যদি সে বিবির সঙ্গে মেলামেশা করার পরে গোসল করার আগেই মারা যায়, শহীদ হয়, তাকে কি করতে হবে? গোসল দিতে হবে না? হবে না। একজন ইমাম সাহেব বলছেন যে গোসল দিতে হবে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, গোসল দিতে হবে না। তো কেন উনি বলছেন ইনার দলিল কি আর ওনার দলিল কি? ওই ইমাম সাহেব যে দলিলটা দিচ্ছেন ওটা হাদিস থেকে, আর ইনি দলিল দিচ্ছেন সেটা ওই একই হাদিস থেকে। হাদিসটা এবার শুনুন। হানজালা বলে একজন সাহাবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের মধ্যে যুদ্ধ করতে গেলেন। হানজালা যখন বিয়ের কথা হয়েছে, তিনিও জিহাদের খাতে নাম লাগাইলেন। আল্লাহ নবী বলেন, হানজালা তোমার বিয়ের দিন হয়েছে না? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দিন হয়েছে। বলে তাহলে তুমি কেন জিহাদে যাবে? তুমি বাড়িতে থাকো, যাও বিয়ে করো। উনি থেকে গেলেন। হানজালার বিয়ে হলো, আল্লাহ নবী যখন যুদ্ধের মাঠে ওহদের মাঠে যুদ্ধ করছেন, হানজালার বিয়ে হলো। প্রথম বছর রাত্রে যাপন করছেন, বিবির সঙ্গে রাত্রিবেলায় মেলামেশা করেছেন, ভোরবেলা তো গোসল করছেন, মাথায় এক চুমু পানি ঢেলেছেন। এটুকু ওহদের মাঠ থেকে
একজন কাছে এসে ঘোষণা করলেন যে ওদের মাঠে মুসলমানদের বিপর্যয় ঘটেছে, আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন, তোমরা যে যেখানে আছো জিহাদের জন্য বেরিয়ে পড়ো। এই ডাক শুনে হানজালার মাথাটা ঘুরে গেল। আল্লাহ নবী মহব্বতে গোসল বন্ধ রেখে বিবির কাছে ছুটে গেলেন, যে বলে শোনো বিবি, আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন, মুসলমানরা বিপর্যস্ত, এই মুহূর্তে আর আমার দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আমি চললাম ওদের মাঠে, সেখানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো, শহীদ হবো, তোমার সঙ্গে এটা আমার শেষ দেখা, বন্ধুদের দেখা হবে না, আল্লাহ যদি করেন একবার তোমার সাথে জান্নাতে দেখা হবে। বিবি কাপড়টা টেনে ধরলেন, বলে দাঁড়ান। হানজালা বলে কি, আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন, আমি আল্লাহর রাস্তায় চললাম, তুমি আমাকে বাধা দিচ্ছ, কাপড় টেনে ধরছো, যেতে মানা করছো? কিন্তু বলে না, আপনাকে আমি যেতে মানা করে নাই, আপনি জিহাদে যান, শহীদ হন, আমি শহীদের বিবি হই, এটা আমার জন্য গৌরবের ব্যাপার, কিন্তু কাপড়টা কেন টেনে ধরছি জানেন? আপনাকে এই জন্যই টেনে ধরেছি, আপনি আমার সঙ্গে মেলামেশা করে শরীরে আপনার না পান, গোসলটা হয় না, শহীদ হয়ে গেছেন, আমার করতে শহীদ হয়ে যাবেন, আপনি গোসলটা সেরে নেন, তারপর যাবেন। হানজালা বললেন, অত ধৈর্য আমার নাই, আল্লাহ নবী শহীদ হলেন আর আমি বসে বসে সুন্নত করে গোসল করবো, এটা হতেই পারে না, আমি আল্লাহ নবীর জন্য জীবন দেবো। চলে গেলেন ছুটে, যুদ্ধ করতে করতে শহীদ হয়েও গেলেন। খবরটা কিন্তু ভুল ছিল, আল্লাহ নবী আসলে শহীদ হন নাই, খবরটা ভুল করে ছড়িয়ে গেছিল, আল্লাহ নবী আহত হয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সমস্ত শহীদদের লাশগুলো জমা করতে লাগলেন আর দাফনের ব্যবস্থা করতে লাগলেন। হানজালার লাশটাও তিনি দেখতে পেলেন, সেটাও জড় করা হলো, কিন্তু দেখা গেল হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কি হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে কোথা থেকে? আল্লাহ নবী বললেন, জানো, ও বিয়ে করেছিল, বাসরাতকে যাপন করেছিল, বিনা গোসলে সেখানে শহীদ হয়ে গেছে, এই জন্য ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, যেহেতু অপারেশন আবার অবস্থায় চলে যাবে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, সেই গোসল পানি টপ টপ করে পড়ছে। তারপরে হানজালাকে কবরস্থ করা হলো, এটা হলো হাদিস। এবার এই হাদিস থেকে দুজন ইমামের গবেষণা চিন্তাধারা আলাদা। যে ইমাম বলছেন যে যদি না পাক অবস্থায় শহীদ হয় তাহলে গোসল দিতে হবে, তিনি এই হাদিস থেকে দলিল দিচ্ছেন। কি বলছেন? দলিল হচ্ছে এই যে তাহলে হানজালা যেহেতু না পাক অবস্থায় শহীদ হওয়ার জন্য তারা ফেরেশতারা গোসল দিয়েছে, অতএব আমাদের যদি কেউ না পাক অবস্থায় শহীদ হয় তাহলে গোসল দিতে হবে। যদি প্রয়োজন না থাকে তাহলে ফেরেশতারা গোসল দিতেন না, ফেরেশতারা যেহেতু গোসল দিয়েছেন প্রয়োজন আছে বলেই অতএব গোসল দিতে হবে। উনি এই যুক্তি দিলেন, যুক্তিটা ভুল না ঠিক? ঠিক মনে হচ্ছে সাধারণ জ্ঞানে। ইমাম আবু হানিফা বলছেন না, গোসল দিতে হবে না, বাট আপনার দলিল কি? উনি বলেন আমার দলিল ওই হাদিসটাই। এখানে একটা জিনিস বুঝতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি নবীর উম্মত, ফেরেশতার উম্মত নয়। আমরা নবীর তরিকা অনুসরণ করবো, ফেরেশতাদের তরিকা অনুসরণ করবো না। ফেরেশতারা বিয়ে করে নাই তাই বলে আমরা বিয়ে করবো না, তা হবে না। আমরা নবীর অনুসরণ করে বিয়ে করবো। ফেরেশতারা না হজ করেন না তাহলে আমরা হজ করবো না, তা নয়। ফেরেশতারা যাকাত দেন না তাহলে আমরা যাকাত দেবো না, তা নয়। ফেরেশতারা ঘর সংসার করে না তাহলে আমরা ঘর সংসার করবো না, তা হবে না। আমরা নবীর অনুসরণ করবো। অতএব হানজালাকে গোসল দিয়েছে ফেরেশতা, নবী তো দেন নাই। অতএব নবী যখন দেন নাই আমরা নবীর অনুসরণ করবো, ফেরেশতার অনুসরণ করবো না। যদি একান্ত প্রয়োজন হতো আল্লাহ নবী নিজে গোসল দিতেন, সেই পরিবারের অভিভাবক যার মনে হচ্ছে আমরা যারা শহীদ হয়েছে তারা, এবং এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে, আর্থিক মেহনত দিয়ে, শারীরিক মেহনত দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, গবেষণা দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনো রকমের তারা সহযোগিতা করেছেন, এই 5 শ্রেণীর মানুষদের উপর তোমার খারাপ, তোমার এই খারাপ বিষয় আমাদের এই 5 শ্রেণীর মানুষকে আমাদের দিকে তুমি সম্পূর্ণ মাত্রায় দান করে দাও, এবং আমাদেরকে সকলকেই তুমি জান্নাত নসিব করো। মাওলানাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদের শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার উৎসাহকে আরো বৃদ্ধি করে দাও। এই ভালো মাহফিল তুমি বারবার পড়াশোনা করতে থাকো, এবং আমরা যারা হয়তো এই মাহফিল সম্পর্কে হয়তো ঠিক বুঝতে পারছি না, আমাদের তাদেরকেও বোঝাবো হওয়ার দান করো। আমরা যেন একটা উপকারে দেখি লাভ কি এটা বুঝতে পারি, এবং সেইটা বুঝে যেন এর পেছনে আমরা আমাদের সহযোগিতা এবং মহান মেহনত লাগাই। এই প্রকৃতিকে আমাদের দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
चली गला रास्ता चले आफीफा आर्मी आफीफा नाज़नीन खातून सुम्मा खातून मोहसिना खातून साइड आपको सड़क हिंदी सुन जाओ आयशा खातून ठीक है साइड आपको सबाना खातून सुफा खातून अब তোমরা বেরিয়ে যাও ছেলেদের উপর शेख जाहिर साहिब अच्छा हाँ जी हसीनुद्दीन वहाँ से छोड़ दो शेख ईशान अबू हमजा मोहम्मद हुज़ैफा हुज़ैफा शेख मोहम्मद जाओ सीधा घर चलो शेख मुदस्सिर शेख रबीउल नजमुद्दीन खान काजी कुतुबुद्दीन काजी जलालुद्दीन स्टूडेंट जलालुद्दीन जलालुद्दीन चले जाओ अच्छा शेख अबू बकर अब्दुल सत्तार पिता अब्दुल हन्नान शेख गुलाम मुस्तफा गुलाम मुस्तफा उस्मान गनी सफीर सफीर रमजान शेख जफीर मोहम्मद अफान প্রসঙ্গ আলোচনা এবং মহাজিদ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন এবং ইমাম আলী নিজামী সাহেব হাত দিয়ে ওনাদের প্রসঙ্গ করা সামনে সামনে আচ্ছা হ্যাঁ স্যার ক্যামেরাটা থাকবে হ্যাঁ স্যার Last time.